হাই গাইস, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের টপিক হলো, আজকে আমাদের ক্লাস নাম্বার 22 অ্যান্ড আমরা শিখবো, আজকে কভার করব ভিউইং ওয়ার্কশিট। ঠিক আছে, তো ভিউইং ওয়ার্কশিটে আমরা কি কি শিখবো? এখানে হাইডিং আনহাইডিং কলম অ্যান্ড রোজ, তারপরে ফ্রিজিং পেন্স, তারপরে স্প্লিটিং উইন্ডোজ। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমরা প্রথমে শিখব হাইডিং অ্যান্ড আনহাইডিং। আমি এই কলমে দেখেন, আমি এই কলমে কিছু ডাটা এন্ট্রি করতেছি। এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। ঠিক আছে, আমি এখানে লিখছি এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আমরা এটাকে এখন হাইড করব। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখবেন কি, সেটা হলো যে এ বি সি ডি ই এফ। ঠিক আছে, তো আমাদের ডাটাগুলো কোথায় আছে? আমি একটু এটা সেন্টার করে দিই। আমাদের ডাটাগুলো আছে জি এইচ আই। ঠিক আছে, তো আমরা এই তিনটা কলমকে কি হাইড করব। তো হাইডটা কিভাবে করব? হাইডটা করার জন্য আমাদেরকে আমাদের মাউসের রাইট ক্লিক করব। আমরা রাইট ক্লিক করে এই অপশনটা আমাদের চলে আসবে। ঠিক আছে, এই অপশনটা আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে হাইড। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা তো হাইড করে ফেললাম। ঠিক আছে, ফর এক্সাম্পল আমাদের এটা লাইক হাইড করতে হবে, এই জন্য আমরা হাইড করে ফেলছি। পর আবার আনহাইড কীভাবে করবো সেটা তো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, ওইটার জন্য সেম আমাদেরকে এই জায়গাটা হাইলাইট করতে হবে। অনেকগুলো ওয়ে আছে এই জিনিসটা করার, তো আমি আপনাদেরকে এই ওয়েটা দেখাইতেছি, পরে অন্য ওয়েটা দেখাবো। তো তারপরে রাইট ক্লিক করবেন, আবারও এখানে একটা অপশন আছে আনহাইড। আমরা এখানে ক্লিক করলাম, তারপর আমাদের কি এগুলো চলে আসবে। আর একটা অপশন আছে, আপনি এখানে এখানে ক্লিক করে আপনার শিটটা পুরা কি হয়ে যাবে, হাইলাইট হয়ে যাবে। তারপরে সেম কাজ আপনি রাইট ক্লিক করে আনহাইড করতে পারেন, সেম হয়ে যাবে আপনার। ঠিক আছে, তারপরে এখন আমরা এতক্ষণ আমরা শিখছি কি হাইডিং, হাইডিং অ্যান্ড হাইডিং কলম। এখন আমরা শিখব রোজ। রোজ কিভাবে করে, সেম প্রসিজার। তো আমরা এখানে দিচ্ছি এমডি আরমান ইনস্টিটিউট। ওকে ওকে, এখন আমরা এই তিনটা কলমকে, অথবা রোজ নাম্বার 7, 8, 9, এই তিনটা কলমকে কি করব, হাইড করব। এটা কিভাবে করব? সেম প্রসিজার। তো আমরা এখানে ক্লিক করলাম, তারপরে এখানে অপশন আছে হাইড। আমরা হাইডে ক্লিক করলাম, এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, সেম থিং আনহাইড করার জন্য আবারও আমরা হাইলাইট করলাম এই জায়গাটা, তারপরে আনহাইডে ক্লিক করলে আমাদের আনহাইড হয়ে যাবে। তো আশা করি হাইডিং আনহাইডিং কলম অ্যান্ড রো এটা বুঝতে পারছেন, অনেক ক্লিয়ার, তাই না? তো আমি এগুলোকে কি করতেছি, ওকে আমি এগুলো রাখতেছি। এখন আমরা শিখবো কি এখানে ফ্রিজিং পেন্স। এটা শেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে। দেখেন এখানে একটা অপশন আছে, এটা কি কি কাজে আপনি ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। ঠিক আছে, তো ভিউতে আমরা ক্লিক করলাম। ভিউতে আমরা ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ফ্রিজ পেন্স। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলে এখানে আমাদেরকে, আমরা এখানে ক্লিক করি, ফলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। এখানে আমরা ক্লিক করার পরে আমাদেরকে তিনটে অপশন দিতেছে এখানে। ঠিক আছে, এখানে তিনটে অপশন বলতেছে যে কিপ রোজ অ্যান্ড কলম ভিজিবল while the rest of the worksheet okay scrolls based on current selection। এখানে আমাদেরকে বলতেছে, ফর এক্সাম্পল আমি আমাদের কালচারটা এখানে রাখছি। ঠিক আছে, এখানে রাখার পরে আমি একটু ওয়েট করেন। তো আমাদের কলমটা আমরা এখানে রাখলাম। আমরা চাইতেছি যে আমাদের আমি যেখানে আমাদের কালচারটা রাখছি, আমি চাইতেছি যে আমাদের এই পাশে যে কলমগুলো আছে ওগুলো এভাবে থাকবে।
তবে এই পাশে যে কলমগুলো আছে আমি আপনাদেরকে ওই কাজটা করার আগে আর একটু এখানে বুঝাই। আমি যখন আমাদের রোগুলোকে এই পাশে নিব, অথবা আমি এখানে ফর এক্সাম্পল এখানে অনেকগুলো রাইটে আমাদের অনেকগুলো ডাটা আছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে যে লেখাগুলো আছে সেগুলোও চলে যাচ্ছে, অথবা সেগুলো পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কি, আমরা এটা চাইতেছি না, আমরা চাইতেছি যে আমাদের এই কলমটা আমরা সবসময় এটা দেখব, ঠিক আছে। আমাদের এই কলমটা দেখব, অথবা আমরা এটা আরেকটা আপনার কাজে ইউজ করতে পারেন, সেটা হলো আপনি কম্পারিশন ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনার এখানে কিছু ডাটা আছে, অথবা লাস্টে কিছু ডাটা আছে, ঠিক আছে। বিটুইন আপনার অনেকগুলো ডাটা আছে, তবে আপনি ওগুলো কম্পারিশন করবেন না। আপনি আপনার লাস্টের যে ডাটাগুলো আছে ওগুলো কি করবেন, কম্পারিশন করবেন। তো এই জন্য আপনাদেরকে এই জিনিসটা আপনি শিখতে হবে, অথবা এই জিনিসটা শিখে রাখলে আপনার অনেক ভালো হবে। তো ওইটার জন্য আমি কি করলাম, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, প্রথম যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে দেখেন ম্যাজিকটা, আমি আমি যখন এ পাশে চলে যাব ডাইন পাশে, একটু খেয়াল করে দেখেন আমাদের কলমগুলো এখানে হাইডে চলে যাচ্ছে, এটার ভিতরে ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের এই জিনিসটা কোথাও যাচ্ছে না। আমরা চাইতেছি যে আমাদের এখানে যেই ডাটাগুলো আছে আমরা এটার সাথে লাস্টের যে ডাটাগুলো আছে ওইটার সাথে কম্পারিশন করব, ঠিক আছে। এই কাজটা হলো যে ওইটার জন্য এভাবে করে আপনাদের কাজগুলো আপনারা করতে পারবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন, অ্যান্ড অনেক হেল্পফুল একটা ভিডিও হইতেছে এটা। সেম কাজ আমরা চাইলে এখন আমরা দেখাইছি কি কলমেরটা, আমরা চাইলে রোটাও করতে পারবো, ঠিক আছে। রোটা আমরা কীভাবে করব, সেম থিং আমাদেরকে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে সেম আমরা চলে যাব ফ্রিজ ফ্রেন্ডস, তারপর এখানে অপশন আছে কলম রোজ, সরি, আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখন কি হবে দেখেন, এই যে এখানে আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে। আমরা যদি এখন নিচের দিকে চলে যাই, তার মানে আমাদের এই জিনিসটা কোথাও যাচ্ছে না, এটা এখানে থেকে যাবে। এখন আমি আর একটু দেখাই, এখানে এই দেখেন এখানের যে কলমগুলো রোগুলো সবগুলো হাইড হয়ে যাচ্ছে এক হিসাবে, ঠিক আছে, এটার ভিতরে চলে যাচ্ছে। তার মানে আমরা কি করতে পারবো, আমাদের নিচের যেই সাবজেক্টটা অথবা ওইটার সাথে আমরা নিচের দিকে যেই আমাদের এগুলো আছে ডাটাগুলো আছে এটার সাথে আমরা ম্যাচিং করবো। তো এমন কিছু আর কি আপনারা এই কাজগুলো করতে পারেন এভাবে করে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা যদি চাই এটাকে আনফ্রোজন করার জন্য অবশ্য যে কোনো কিছু ওপেন করলে সেটা বন্ধ করতে হবে, ঠিক আছে না। তো আনফ্রোজন করতে হলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। দেখেন আনফ্রোজন পেন্স, আমরা এখানে ক্লিক করলে কি হবে, সবগুলো এখন চলে গেছে, আনফ্রোজন হয়ে গেছে। এখন আমাদের এই ডাটাগুলো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি প্রয়োজনটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা শিখাবো এখানে স্প্লিটিং উইন্ডোজ, এটা শিখাবো আমরা এখন, ঠিক আছে। স্প্লিটিং উইন্ডোজের জন্য আমাদেরকে চলে যেতে হবে এই জিনিসটা স্প্লিট, ঠিক আছে। আমরা এখন শিখবো এটার কাজটা কি সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। ফর এক্সাম্পল এখানে দেখেন মানে স্প্লিট কি অবশ্য আপনারা এটা জানেন, এটা মানে একটা কাট করা আর কি। যেমন আমরা একটা পিডিএফ ফাইলকে কাট করি না, স্প্লিট করি না, সেম এরকম একটা বোঝাচ্ছে আর কি এখানে। তো সেটার জন্য এখানে দেখেন এখন এটা একটা এক্সেল শিটের মধ্যে আছে। আমরা যখন ওইটা ইউজ করব, স্প্লিটটা ইউজ করব, তখন দুইটা শিট ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সেম কাজটা আপনারা আমি একটু যেটা বলছিলাম, আপনারা কম্পারিশন শিট হয়তো আপনার এখানে কিছু কি আছে, এখানে কিছু আপনার ডাটা আছে, অথবা এটার ভিতরে অনেক অনেক পিছনে কিছু ডাটা আছে, সেই আপনি একসাথে করে এগুলো কম্পারিশন করতে পারবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল এই এমপ্লয়ের স্যালারি কত, ওই এমপ্লয়ের স্যালারি কত, সেগুলো আপনি ইজিলি বাইর করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো তাহলে আমরা এখন শিখব। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে স্প্লিটে ক্লিক করলাম। এখানে একটু খেয়াল করে দেখেন, আগে আমি আবারও ব্যাকে চলে যাব, দাঁড়ান। এখানে দেখেন শুধু একটাই আছে, ঠিক আছে, এখানে একটাই আছে এক্সেল শিট, কিন্তু আমি যখন এখানে ক্লিক করলাম এটা আলাদাভাবে দুইটা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে একটা হয়ে গেছে আর এখানে একটা হয়ে গেছে। তার মানে একটা এক্সেল শিটের ভিতরে আমরা যখন স্প্লিটটা ইউজ করব তখন এটা আলাদা হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা হলো যে টেম্পোরারি, এখানে আপনি বেশি কিছু করা লাগবে না। আপনি এখানে ডাবল ক্লিক করলেও এই জিনিসটা আবার
আনস্প্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর ফ্রিজ এটা হলো যে এখানে আপনি অপশনে গিয়ে ক্লোজ করতে হবে এটা আপনি, অথবা অন করতে হবে অ্যান্ড ক্লোজ করতে হবে, বোথ ওইখানে গিয়ে ক্লোজ করতে হবে। আর এটা হলো যে স্প্লিটটা হলো যে আপনি এখানে শুধু ডাবল ক্লিক করলেও এটা এটা টেম্পোরারি, এটা হয় মানে শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে। তো আশা করি এখন আমরা কি শিখেছি এখানে এখানে কলমেরটা সেম আমরা যদি চাই কি রোজটা করার জন্য সেম রোজটা আমরা করতে পারবো, আমরা এখানে ক্লিক করলে আমাদের রোজটা হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখাই এখানে, আমি চাচ্ছি যে তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে সেম স্প্লিটে ক্লিক করলে কি হয়ে যাবে আমাদের এখানে ডাবল, দেখেন এখানে কি হচ্ছে এখানে আমি আগে আপনাদেরকে দেখাইছি নিচে এখানে দুইটা, ঠিক আছে না, অথবা এখানে একটা শিট, রাইটে একটা শিট, বামে একটা কি শিট। আর এখানে এখন রোজ উপরে একটা হয়ে গেছে, নিচে একটা হয়ে গেছে, দেখেন আমি এখন এটা করলে এটা নিচের দিকে আসবে, ঠিক আছে, আর এটা করলে এটা আসবে। তার মানে হলো যে এটা আলাদা আলাদাভাবে কি হয়ে গেছে। তো এভাবে করে আপনাদের কাজগুলো আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। আশা করি আমাদের এক্সেলের উপরে অনেকগুলো ভিডিও গেছে বেসিকের উপরে, যারা দেখেন নাই তারা অবশ্যই ওগুলো দেখে আসবেন। তাহলে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। তো অ্যাডভান্সের দিকে চলে গেলে আপনাদের আর কষ্ট হবে না ওগুলো শিখতে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক এনজয় করছেন। আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।